নমস্কার। গঙ্গার আরেক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গাকে তো নার্সিংহোমে নিয়ে গেছে। এবার অর্জুনকে ফোনে ইনফরমেশন দিচ্ছে যে গাড়িটা তো পাওয়া গেছে কিন্তু গাড়ির ড্রাইভারকে পাওয়া যায়নি। তো অর্জুনের সাথে কথাবার্তা হচ্ছে, ঠিক সেই সময় ওখানে উদয়ন আর রূপালী আর কি তারা আসে। বলে, ও তোরা এসেছিস? বলে, হ্যাঁ। এখন গঙ্গা কেমন আছে? বলে, আছে, এই পায়ে চোট লেগেছে রে। বলে, এই ওকে উদয়ন বলছে, ওকে সাবধানে ছিল না রাস্তাতে? বলে, না না, অর্জুন বলছে গঙ্গা তো সাবধানেই ছিল। কোথা থেকে হঠাৎ করে একটা গাড়ি এসে ওর দিকে তেড়ে আসলো, আমি না থাকলে যে কি হতো ভগবানই জানে। তো রূপালী বলছে, ড্রাইভারটাকে ধরতে পেরেছিস? বলে, না, খোঁজ চলছে, তবে এখনো পাওয়া যায়নি। তো বলছে যে আজকে ওর কম্পিটিশন, তো ওটা তো মনে হয় হবে না, উদয়ন বলছে। তো বলছে, অর্জুন বলছে, না সম্ভব না, পায়ে চোট নিয়ে কিভাবে হবে। তো সেই সময় ডক্টর আসে। ডক্টর এসে বলছে, ওর পাটা এমনি তো ঠিক আছে কিন্তু ওকে রেস্টে থাকতে হবে। তো এই বলে ডক্টর চলে যায়। অর্জুন বলছে, দেখলি, রেস্টে থাকতে হবে, কোনো কিছু হবে না। তো রূপালী বলছে, তুই যে চ্যালেঞ্জ নিয়েছিলি অহনার সাথে। তখন অর্জুন হাসছে, বলছে, কারো জীবনে থেকে কি চ্যালেঞ্জের মূল্য বড় হলো? এখন ওকে বোঝাতে হবে, এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, চল। এই বলে ভেতরে যায়। তো রূপালী বলছে, ইস, পায়ে খুব চোট লেগেছে, গঙ্গার ব্যথা করছে না? গঙ্গা বলছে, না না দিদি ভাই, আমার একদম ব্যথা নেই। তুমি আমার জন্য স্কুল কামাই করলে কেন? তখন বলছে, না না, আমি একটা সিএল নিয়েছি, আমার আসলে অনেকগুলো ছুটি পাওনা ছিল গো। তো তুমি চিন্তা করো না। তো এবার গঙ্গা বলছে, শোনো না, আমি একদম ঠিক আছি, আমার পায়ে একদম ব্যথা নেই। ডাক্তারবাবুকে বলো না আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে, বিকেলে তো আবার কম্পিটিশনটা আছে না। তখন ডক্টর এসছে, না না, ওই সব কোনো কিচ্ছু হবে না, তোমাকে এখন কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে, তুমি এখন কোনো কিচ্ছুর কথা ভাবতে পারবে না। অর্জুন বলছে, না না, কোনো কম্পিটিশন হবে না। গঙ্গা বলছে, দেখুন, আপনি আমার জন্য এত পরিশ্রম করলেন, এত ধকল নিলেন, আপনি একটা চ্যালেঞ্জ নিলেন, চ্যালেঞ্জকে তো চ্যালেঞ্জ বলে, চ্যালেঞ্জ নিলেন, এইভাবে সব কিছু বৃথা হয়ে যায় নাকি? গঙ্গা বলছে, না না ডাক্তারবাবু, আমি পারবো, আমি সত্যি বলছি, আমি পারবো আজকে কম্পিটিশনে যেতে। বলে, না না, আমি তোমার রিপোর্টগুলো দেখেছি গঙ্গা, তোমাকে 3 সপ্তাহ রেস্টে থাকতে হবে, তোমার ব্যথা কম আছে শুধুমাত্র ওষুধের জন্য। অর্জুন বলছে, আরে তুমি কেন এত শয়তানি করছো বলো তো, ডাক্তারবাবু তো দেখছেন। উদয়নদেরকে বলছে, এই বোঝাতো বোঝাতো একদম বুঝছে না। উদয়ন কিছু বলতে গেলে গঙ্গা হাত দিয়ে, দাদা ভাই, দাদা ভাই, শোনো শোনো। বড়দা ভাই বলছে, শোনো, আহ, তোমরা একটু স্যারকে বোঝাও না, আমি একদম ঠিক আছি। অর্জুন দেখছে, আরে উল্টা আমাকেই বোঝাতে বলছে, দেখবি আমি হেঁটে দেখাবো, দেখবি, এই বলে নামতে যাচ্ছে। উদয়ন বলছে, এই এবার কিন্তু আমি বকবো। ডাক্তারবাবু বলছে, শোনো, তুমি হাঁটাচলাটা করতে পারবে কিন্তু সাঁতার তো একদমই নয়, আর ইভেন 2-3 দিন তুমি সিঁড়ি ওঠানামাও করতে পারবে না। পা যত রেস্ট পাবে তত তাড়াতাড়ি সারবে। এখন তোমার হট অ্যান্ড কোল্ড কমপ্রেস করতে হবে, আমি প্রেসক্রিপশনে সবটাই লিখে দিয়েছি। গঙ্গা আবার ঠিক আছে ঠিক আছে বলতে গেলে অর্জুন রেগে যায়, বলছে, এবার কিছু করলে মুখে কিন্তু টেপ মেরে দেওয়া হবে, একদম বলে দিলাম, এনাফ, অনেক হয়েছে। না ডাক্তারবাবু, কোনো কম্পিটিশনেও যাবে না। বলছে, কম্পিটিশন পরেও করা যায়, পায়ে যদি এখন পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় তখন কে দেখবে? অর্জুনের বকুনি শুনে তো গঙ্গা একদম চুপ, সবাই চুপ করে গেছে। অর্জুন বলছে, ডাক্তারবাবু, আপনার যদি মনে হয় আপনি হসপিটালে রাখবেন তাহলে রেখে দিন, আর রিলিজ করা হলে করে দিন। বলছে, কি গঙ্গা, কি করবো? ডাক্তারবাবু বলছেন। গঙ্গা বলছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কেউ আমার কথা মানছেও না, কেউ আমার কথা শুনছেও না, এ বলে রেগে গেছে। এদিকে অহনা এসছে বাড়িতে, শালমুলি ওর ঘরে নিয়ে এসছে। বলছে, জানো তো, এতদিন পর একটা জাস্টিস হলো, ফাইনালি ওর পায়ে লেগেছে, আর কম্পিটিশনে যেতে পারবে না। তো কিছুক্ষণ অহনা চুপ করে থাকলেও ও দেখছে আর কি, শালমুলি কথাটা শুনছে যে জানতে পেরেছে কিনা। তো বলছে, তুমি কোথা থেকে জানলে ওর পায়ে চোট লেগেছে, ও কম্পিটিশন খেলতে পারবে না? বলে, আরে উদয়নকে ফোন করেছিলাম হসপিটাল থেকে, কখন ফিরবে, তখনই বললো। বলে, ও আচ্ছা। তো বলছে যে, খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে, তুমি না এবার অর্জুনকে বিয়েটা করো, বুঝলে? অর্জুন করুক না, ওকে 9 মাস 6 মাসে বড় বানাবে বলছে, বানাক না, কোনো অসুবিধে নেই, তুমি বিয়েটা করো। তারপর বলছে, তুমি একটু দাঁড়াও, আমি স্ট্রং করে কফিটা বানিয়ে আনি, বুঝতে পেরেছো? এই বলে চলে যায়। তখন অহনা বলছে, যাক বাবা, তার মানে কেউ বুঝতে পারেনি যে অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছে, যাক 1% হলেও আমি জিতে গেছি। এবার তোমার চ্যালেঞ্জের কি হবে অর্জুন? এবার আমাকে আজকেই তোমার সাথে কথা বলতেই হবে যে গঙ্গার সাথে তোমার সম্পর্কটা ঠিক কোন দিকে এগোচ্ছে, এটা প্ল্যান করেছে। এবার তো গঙ্গাকে বাড়ি নিয়ে আসছে অর্জুন, কাঁধে গঙ্গার হাতটা রেখেছে আর ধরে ধরে নিয়ে আসছে। তো এবার পিয়ালি দৌড়ে এসছে, এসে বলছে, এই গঙ্গা, তুই চলে এলি কেন? এই দাদাভাই নিশ্চয়ই ও তাড়াহুড়া করে এসছে না? অর্জুন বলছে, ওই একরকম ধরে নাও, কারণ ও তো থাকতেই চাইছিল না ওখানে, আমি ঠিক আছে ঠিক আছে বলছে। রূপালী বলছে, না না পিয়ালি, চিন্তা করো না, ডক্টর পারমিশন দিয়েছেন। তো গঙ্গাকে জিজ্ঞাসা করতে গঙ্গা তো বলছে, আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই। বলে, হ্যাঁ সেই তো। এবার অর্জুন ধরে ধরে নিয়ে যাচ্ছে, তখন ওখানে নিচে শালমলি আর অহনা, ও বাবা, তোমার তো খুব চোট লেগেছে, আজকে আবার কম্পিটিশনটা হলো না। গঙ্গা অর্জুনের কাছ থেকে হাতটা নামিয়ে নেয়, বলছে, আমি পারবো স্যার। বলে, না তুমি পারবে না। বলে, না না, আমি বললাম তো পারবো। এ বলে একা একা হেঁটে যাচ্ছে, সিঁড়ি দিয়ে একা একা ওঠার চেষ্টা করছে, একটু একটু উঠে আর পারছে না। অর্জুন বলছে, কি হলো, উঠবে? বলে, ওঠো ওঠো, দাঁড়িয়ে গেলে কেন? বলে, না আমি পারবো। বলে, অনেক হয়েছে। এই বলে গঙ্গাকে কোলে করে নিয়ে চলে যায় সিঁড়ি দিয়ে উঠে। আর এটা তো অহনা শালমলি দেখে একদম অবস্থা খারাপ। কোথায় অহনা ভেবেছিল অর্জুনকে আটকে রাখবে, আর কোথায় আরও অর্জুন আরও বেশি করে গঙ্গার খেয়াল রাখছে।
খেয়াল রাখা মানেই তো কাছাকাছি যাওয়া। উদয়ন রাগাচ্ছে শালমুড়িকে, কি শালমুড়ি তুমি কিছু বলবে না? না মানে গঙ্গার প্রতি একটু ভালোবাসা বাড়ছে, মানে কোলে তুলে নিয়ে গেল, তুমি তো আবার এই সময় খুব কথা বলো। তো শালমুড়ি বলছে হোয়াট রাবিশ, কী সব বকে যাচ্ছ? বলে ও আচ্ছা বলবে না। আচ্ছা তার মনে বোধহয় শালমুড়ির ভালোই লেগেছে ব্যাপারগুলো, তাই না? বলে দেখো আমার একদম এইসব ইয়ার্কি ভালো লাগে না, বলে চলে যায়। বলে ও মা দেখছো তো আমি একটু বউয়ের সাথে ইয়ার্কিও মারতে পারবো না, এই বলে উদয়ন মজা করছে। পিয়ালি আর রূপালি তো বেশ খুশি হয় গঙ্গাকে কোলে কোলে তুলে নিয়ে গেছে। তো ওরা হাসতে হাসতে ওদের কাজকর্ম করতে চলে যায়। এবার অহনা তো সিঁড়ির কাছে এসে খুব ফুঁসছে রাগে। তো তখন মেঘনাদ বলছে, মেঘনাদ দেখছিল, মেঘনাদ বলছে কি খারাপ লাগলো কোলে কোলে তুলে নিয়ে গেল, তোমার জন্যই তো হলো, কি দরকার ছিল অ্যাক্সিডেন্টটা করানোর? অহনা তো ভয় পেয়ে গেছে, কি ব্যাপার অ্যাক্সিডেন্টের কথা জানো? মানে হ্যাঁ কি দরকার ছিল, কোনো দরকারই ছিল না, তোমার জন্যই তো এই ব্যাপারটা ঘটলো, এখন যাও ওপরে গিয়ে দেখো অর্জুন কি করে কেয়ার করছে, যাও। কোথায় ভেবেছিলে আটকে রাখবে, কোথায় আরো গঙ্গার দিকে এগিয়ে দিলে নিজেই। ভেবেছিলে 1% জিতেছো, নাকি 10%ও হেরে বসে আছো। তো যাও, ওই জন্য বলি ডিসকাস করে কাজ করতে, একা একা করবে, পাপ্পা আছে তোমার, পাপ্পা, তোমার পাপা তো আবার আমার সাথে কথা টথা বলবে না। তো অহনা ভয় পেয়ে গেছে, বলছে কি হবে অর্জুন জানতে পারলে তো আমি শেষ হয়ে যাব। বলে কি প্লিজ কিছু করো না, প্লিজ কিছু করো, আমি পাপার সাথে কথা বলে নেবো, পাপার সাথে কথা বলে নেবো। বলে ঠিক আছে, তোমার ওই ড্রাইভারকে দেখো এতক্ষণে পেয়েও গেছে। বলছে কি বলছো, না না না, ভয় দেখাচ্ছে মেঘনাথ। তখন মেঘনাথ বলছে তোমার ড্রাইভারকে আমি অলরেডি সেফ হাউসে পৌঁছে দিয়েছি, অত সহজে খুঁজে পাবে না, চিন্তা নেই। অহনা বলছে তুমি প্লিজ কিছু একটা করো, প্লিজ কিছু একটা করো, এইভাবে বলছে। এবার ঘরে এসে অর্জুন কিন্তু গঙ্গাকে বেশ সুন্দরভাবে বসায় যত্ন নিয়ে। তো এবার শেক দেবে, তাই পিয়ালিকে বলছে তাড়াতাড়ি করে ওকে হট অ্যান্ড কোল্ড দুটোই শেক দিতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসতে বলছে। তো পিয়ালি নিয়ে এসেছে, সেই মতো করে গঙ্গার পাটা উঁচু করে, মানে অর্জুনের কোলের মধ্যে বালিশ রেখে তার উপরে গঙ্গার পাটা রেখে অর্জুন কিন্তু শেক করছে। গঙ্গা বলছে স্যার পায়ে হাত দেবেন, বলে একদম বেশি কথা বলবে না, একদম চুপ করে থাকো। বলে স্যার কিছু হয়নি আমার, বলে বললাম তো চুপ করে থাকো, একটাও কথা বলবে না। অর্জুন শেক করছে, কোথাও না কোথাও কিন্তু গঙ্গার ভালোও লাগছে যে ওর ভালোবাসার মানুষের কাছাকাছি আছে, ওর এত যত্ন নিচ্ছে। তো পিয়ালি বলছে যে মেয়েটার কপালে না ভোগান্তি আছে। অর্জুন বলছে একটুর জন্য বেঁচে গেল, বলে যে তাও যে খুব বাড়াবাড়ি কিছু একটা হয়নি, হালকার উপর দিয়ে গেছে, এটাই অনেক। তো এই কথা বলতে বলতে তখন ওখানে অহনা আসে, এসে বলছে অর্জুন তোমার সাথে আমার কিছু আর্জেন্ট কথা আছে এক্ষুনি। তো পিয়ালি বলছে ঠিক আছে দাদা ভাই তুমি আমাকে দাও, আমি করছি। অর্জুন বলছে পারবে তুমি? বলে হ্যাঁ পারবো, দাও। তো অর্জুন তখন পিয়ালির হাতে দিয়ে বাইরে যায় কথা বলতে। তো গঙ্গা তো প্রচণ্ড রেগে যায়, দেখলি দেখলি কেমন করলো, দেখলি ওই ফুলটুসি ম্যাডাম, যেই স্যার একটু আমার মানে দেখাশোনা করছেন অমনি ওর গা জ্বলা ধরলো একেবারে। পিয়ালি বলছে তোর খুব ভালো লাগছিল তাই না রে? গঙ্গা বলছে লজ্জা পেয়ে যায়, ধুর কী যে বলো না তুমি, ওনার তো কষ্টও হচ্ছিল বলো, এইভাবে বলছে। ওদিকে অহনা গিয়ে বলছে তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই, তুমি ওই গঙ্গার পায়ে সেক দিতে বসেছো? এখানে তো বাড়িতে তো হাজারোটা লোক আছে, আর ওই পিয়ালি ওর তো সব থেকে কাছের লোক, ওর মেটে গঙ্গার বস্তিরই লোক, সেও তো পারে করতে, তোমাকে কেন করতে হচ্ছে? আর পিয়ালি তো মেটে গঙ্গার স্টাইল সেক দিতে পারবে। অর্জুন বলছে হোয়াট রাবিশ, তুমি একটা শিক্ষিত মডার্ন মেয়ে হয়ে কী সব কথা বলছো, মেটে গঙ্গায় কি আলাদা স্টাইলে শেক দেওয়া হয় নাকি? তখন বলছে হ্যাঁ সেদিন নাচতে নাচতে বললো না যে মেটে গঙ্গার স্টাইলের ডান্স স্টাইল, এভাবে কথা বলছে। তো হয়তো ওর স্টাইলের কোনো শেকও আছে, এইভাবে ব্যঙ্গ করে কথা বলছে। গঙ্গার পিয়ালি কিন্তু ভিতর থেকে সবটা শুনতে পাচ্ছে, আর অর্জুন কিন্তু খুব রেগে যাচ্ছে অহনার কথা শুনে। এবার অহনা আরও ব্যঙ্গ করে কথা বলছে, কোলে করে নিয়ে আসার কি ছিল, স্ট্রেচার ছিল না, বলেছিল বোধহয় অ্যাম্বুলেন্সে করে আনবে না কি, তাই তো? বলে এনাফ, অনেক হয়েছে, সেদিন যখন তুমি পার্টিতে অসুস্থ হয়ে গেছিলে, অজ্ঞান হয়ে গেছিলে, তোমাকে আমি কোলে তুলে নিয়ে গেছিলাম, ইভেন তুমি বলাতে আমি হসপিটালে রাত্রেও ছিলাম, কেন জানো? কারণ সেটা আমার দায়িত্ব ছিল বলে, আর আজকেও গঙ্গার প্রতি এটা আমি দায়িত্বই পালন করছি। মিনিমাম সেন্সটুকু রাখো, মনের মধ্যে মানবিকতা বোধটুকু রাখো, তোমাকে তো বলেছিলাম সাঁতার শেখানোর জন্য, তুমি শেখালে ওকে শেখালে না। আজকে মেয়েটা পরিশ্রম করে কষ্ট করে যখন প্র্যাকটিস করছিল, তোর কম্পিটিশনের দিনই সকালবেলা অ্যাক্সিডেন্ট হয়ে বসে থাকলো, মেয়েটার মনের অবস্থাটা কী চলছে একবারও জানো, বুঝতে পারছো? মানে সত্যি তোমার সেন্স দেখে অবাক হয়ে যাচ্ছে, এগুলো অর্জুন বিরক্ত হয়ে ঘরে চলে যায়। এবার অর্জুন যাওয়ার সময় পিয়ালিকে বলে যায় তুমি পারবে তো, দেখো না হলে আমি করছি। বলে না না আমি পারবো দাদাভাই। বলে ঠিক আছে তাহলে আমি বেরোচ্ছি, ওকে একটু চোখে চোখে রেখো। তো এই বলে বেরিয়ে পড়ে। তো এরপর পিয়ালি বলছে তুই বস আমি একটু বরফ নিয়ে আসি। বলে না না পিয়ালি আমি একদম ঠিক আছে, বলে একদম চুপ করে থাক, বলে বরফ আনতে চলে যায়। আর এই সুযোগে অহনা ঘরে ঢুকে এবার গঙ্গাকে উল্টোপাল্টা কথা বলবে। কি গঙ্গা, আজকে নাকি তোমার কম্পিটিশন ছিল, তো এই অবস্থায় তুমি বিছানায় পড়ে আছো, এইভাবে উল্টোপাল্টা কথা বলছে, উত্তেজিত করে দিচ্ছে আর কি গঙ্গাকে। বলছি অর্জুনের মুখটা পোড়ালে, অর্জুন বড় মুখ করে চ্যালেঞ্জ নিয়েছিল আমার সাথে, আসলে তোমার না কোনো কিচ্ছু নেই, আমরা কত ইনজুরিস নিয়ে কত বড় বড় দেশে বিদেশে দেশের হয়ে খেলেছি, লড়েছি, আর তুমি হেরু কোথাকার, মানে লুজার, একটা লুজার, লুজার মানে জানো হেরো, এইভাবে উল্টোপাল্টা যা পারছে বকে। বলে ধ্যাত কেন যে অর্জুন তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখে, বলে চলে যায়। গঙ্গা তো খুব রেগে যায়, বলছে আমার ধৈর্য ক্ষমতা নিয়ে সহ্য ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে, আমার সহ্য শক্তি নেই, আমার অবশ্যই আছে, আমাকে চ্যালেঞ্জ করে গেল, আমি অবশ্যই যাবো এই ভাঙা পানীয় কম্পিটিশনে, তাই বলছে।
এদিকে অর্জুন কিন্তু সেই গাড়িটার ব্যাপারে মানে কেসটার ব্যাপারে সন্ধানে বেরিয়ে পড়েছে, মানে গাড়ি নিয়ে যাচ্ছে আর ওই ইনফরমারে ইনফরমেশন দিচ্ছে। মৃন্ময়রা সবাই আছে, সুনন্দারাও আছে, আরেকজন আছে, সবাই আছে। তো বলছে যে গাড়িটার যে নাম্বারটা আছে সেটা অ্যাকচুয়ালি অন্য জায়গার অন্য নাম্বার, অন্যজনের নাম্বার, সেটাকে ডুপ্লিকেট করে এখানে ইউজ করা হয়েছে, পুরো প্রি প্ল্যানিং। তো এটা শুধু র্যাশ ড্রাইভিংয়ের কেস নয়। তো অর্জুন বলছে আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম যে কেউ ইচ্ছাকৃত হয়তো গঙ্গাকে মারার চেষ্টা করছে, আর না হলে এটা মাদক পাচারের সাথে জড়িত। তো ওই গোডাউনটার আশেপাশে ইনফরমার রাখো, দেখো গোডাউনে কেউ না কেউ ঢোকার চেষ্টা অবশ্যই করবে। তো এরপরে সুনন্দা জিজ্ঞাসা করছে গঙ্গা কেমন আছে, বলে ভালো কথা জিজ্ঞাসা করেছো তো, একবার ফোন করি দাঁড়াও। তো পিয়ালিকে ফোন করে, পিয়ালি বলছে হ্যাঁ দাদা ভাই, যে ঘরেই ঢুকছি, গঙ্গার একটা ওষুধ আছে তো। এবার দেখে ওমা ঘরে গঙ্গা নেই, বলে গঙ্গা নেই তো দাদা ভাই ঘরে। তখন তো অর্জুন একদম তাড়াতাড়ি করে গাড়িটা থামায়, যে কি বলছো, অবাক হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।